এই জন্য দেখলাম আমি ভিডিও করতে আসছি, আপনি কাজের পাশাপাশি এই গজল বলতেছেন, এটা একটা ভালো লাগার বিষয়, মনের আনন্দ। তার দর্শক ভালোবাসি আপনার জন আজমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে একটা কন্টেন্ট দেখতে পাচ্ছেন, আমি যে এলাকায় আসছি সেটা হচ্ছে বয়সাবিল, শিরবদি উপজেলায়। আর এইদিকে দেখতে পাচ্ছি কন্টেন্ট করতে আসলে একজনের সঙ্গে অবশ্যই তিনি গজল বা গান বললেন, সে কারণে তাদের সঙ্গে একটু কথা বলি আর সেই জিনিসটা আপনার সঙ্গে একটু শেয়ার করে যাচ্ছি। তো আমি দেখা যায় আমার সঙ্গে আসছে, এখন কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো আপনি আসলে মানে কৃষি কাজ করেন, কিরকম কষ্ট হয় কিনা? কষ্ট কষ্ট তো আছেই। কষ্ট আছে? অবশ্যই। কিরকম কষ্ট কৃষি কাজ? কষ্ট মানে সবসময় পানি ফুনি দেওয়া লাগে, খেত দেওয়া লাগে, গাছ তো রোদে পড়তে হয় নাকি? অনেক কষ্ট। তবে একটা বিষয় আছে কি জানেন, যদি কৃষক পরিশ্রম করে কোটিপতি হওয়া যায় তো কখনো, তাহলে কৃষক কিন্তু কোটিপতি থাকতো, বুঝছেন? আমি ভুল বললাম যে যদি কোনো ব্যক্তি পরিশ্রম করে যদি কোটিপতি হতে পারতো, তাহলে কৃষক কিন্তু কোটিপতি হইতো। কারণ কৃষকরা যে পরিমাণ পরিশ্রম করে, কষ্ট করে, এটা কিন্তু প্রমাণিত, আপনারা নিজেরা প্রমাণিত না? তো আপনি আসলে দেখলাম, ভিডিও করলাম, আপনি দেখলেন একটু কাজ করছেন, কাজের সঙ্গে একটু গান বলতেছেন মনের সুখে নাকি? আপনি একটু আমাদের অডিয়েন্সদেরকে একটু গান বলতে পারেন, গান বলবেন না গজল বলবেন? আচ্ছা, এটা বলি। একটা বলেন সুন্দর দেখে, এমন ভাবে বলবেন যেন অডিয়েন্স। হে দয়াময় রহিম রহমান, হে দয়াময় রহিম রহমান, দিবানিশি তোমার দয়া খাই যে মধুর গান, দিবানিশি তোমার নামে গাই তোমারই গান। ফকির তুমি বাদশা বানাও তোমারই দয়াতে, বাদশা আবার ফকির করো তোমারই সৌরভে, যখন খুশি নাও গো কেরে, যখন খুশি নাও গো কেরে এই মাখলুকাতের প্রাণ, দিবানিশি তোমার দয়া গাই যে মধুর গান, দিবানিশি তোমার নামে গাই তোমারই গান। তুমি হাসাও তুমি কাঁদাও গো মালিক সাই, তোমার নীলা বুঝার মতো সাথ কারো নাই, কাউরে হাসাও কাউরে কাঁদাও ও গো মালিক সাই, তোমার নীলা বুঝার মতো স্বার্থ কারো নাই। তোমার আহে জীবন আমার, তোমার আহে জীবন আমার হয় যেন কুরবান, দিবানিশি তোমার দয়া গাই যে মধুর গান, দিবানিশি তোমার নামে গাই তোমারই গান। তো দর্শক এই মুহূর্তে যে ভিডিওটা আপনারা দেখলেন প্রচুর পরিমাণ সুন্দর হয়েছে গানটা, কারণ আমি অবশ্যই মুগ্ধ। আপনি গান বলেন না গজল বলেন? এটা গজল না? হ্যাঁ, সঙ্গীত আর কি। আর অবশ্যই আপনারা শেয়ার করবেন। আসলে এমন কিছু আনন্দ প্রেমী ভালোবাসার মানুষ কিন্তু এখনো রয়েছে বলে কিন্তু আসলে প্রকৃতিতে কিন্তু সৌন্দর্য, এমনকি আনন্দ উল্লাস কিন্তু রয়েছে। আপনাদের বয়সে আসলে গান স্কুলে কি বলছেন বা গজল বলা হয়েছে নাকি? তা ওখান থেকে তো শেখা নাকি? তো আপনি কিছু বলার আছে দেশবাসীর সম্পর্কে, কিছু বলার আছে যারা ভিডিওটা দেখতেছে, তাদের বিষয়ে কিছু যদি বলতেন আপনি একটু বলেন। যারা দেখতেছে মানে এই সম্পর্কে মনে করেন সঙ্গীত মানে ইসলামী, ইসলামী গজল, এগুলি আমার কাছে খুব খুব প্রিয়, ভালো ভালো লাগে আর কি। ঠিক আছে, আমি মনের সুখে কিন্তু খিদে অনুভব করতে পারি না, রোজা যে আসি কিন্তু মনের সুখ দিয়ে যায়। এই জন্য দেখলাম আমি ভিডিও করতে আসছি, আপনি কাজের পাশাপাশি এই গজল বলতেছেন, এটা একটা ভালো লাগার বিষয়। ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম, আপনারা প্রচুর পরিমাণ শেয়ার করবেন। আসলেও কিছু কিছু প্রতিভান অবশ্যই কিন্তু রয়েছে এখনো। বয়স আপনার কত হতে পারে? 50। এই বয়সে তো সুন্দর কণ্ঠ, এটা আসলে ভালো লাগলো আমার বিষয়টা। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটা শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট নতুন একটা ভিডিওতে। আজকের মধ্যে এখানে বিদায়, আল্লাহ হাফেজ।